বিদ্যমান ব্যবস্থা, চলমান ব্যবস্থা, যেটা দিয়ে বর্তমানে রাষ্ট্র কাঠামো চলছে, এর সামান্য কিছু রদবদল করলে শান্তি আসবে না। সময় এসেছে এটাকে সম্পূর্ণরূপে বাদ দেওয়ার জন্য, প্রত্যাখ্যান করার জন্য তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী ছিলেন না, রাসূল ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি তিনি দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাসূল বিশ্বজয় যোদ্ধা তৈরি করেছেন এই কোরআন দিয়ে। আমাদের কোর্ট কাছারি আদালতে চোরের বিচার, ডাকাতের বিচার, ব্যভিচারীর বিচার, অর্থ পাচারকারীর বিচার, লুণ্ঠনকারীর বিচার, এই সমস্ত বিচার যদি আল্লাহর হুকুম মোতাবেক কোর্ট কাছারিতে দণ্ডবিধিতে প্রয়োগ করা হয়, তাহলে দেখবেন বিচার বিভাগে আর অশান্তি থাকবে না। প্রায় 24 লক্ষ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছে, 8 কোটি মুসলমান আজকে উদ্বাস্তু। মিয়ানমারের 24 লক্ষ মুসলমান বাড়িঘর ছাড়া, কোনো মানবাধিকার নাই। কাজেই সত্যিকারের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর দেওয়া 70 দিন প্রতিষ্ঠা করতে হবে। সেই আল্লাহর দেওয়া 70 দিন আসল চেহারা সাবলীল ভাবে, যৌক্তিক ভাবে, বৈজ্ঞানিক উপায়ে, উদার নৈতিক ভাবে হিজবুত তাওহীদ তুলে ধরছে, সকলের বোধগম্য করে। আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনটি প্রতিষ্ঠা করেছেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। বিগত 30 বছর থেকে ইসলামের প্রকৃত শিক্ষা এবং আদর্শ জনগণের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। এটা আমাদের সংগ্রাম। এই কাজে আমাদের কোনো অর্থনৈতিক স্বার্থ নাই, আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। আমরা সমাজে চলমান যাবতীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, ধর্ম ব্যবসা ইত্যাদির বিরুদ্ধে একটা সঠিক আদর্শ নিয়ে কাজ করছি। আমরা মনে করি আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই ইসলামটা প্রতিষ্ঠা করেছেন, ইতিহাসের কাল পরিক্রমায় সেই প্রকৃত ইসলামের রূপ হারিয়ে গিয়েছে। আল্লাহ রসুল গাছের লতা পাতা খেয়ে শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে সংগ্রাম করে, যুদ্ধ করে জাজিরাতুল আরবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন। ফলে মানুষের সমাজে অন্যায়, অবিচার, হানাহানি, মারামারি ইত্যাদি নির্মূল হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। পরবর্তী রসুল চলে যাওয়ার পর ওনার হাতে গড়া সাহাবীরা একইভাবে তারা দুনিয়ার বুকে বেরিয়ে পড়েছেন। তাদের অসামান্য আত্মত্যাগ, কোরবানি, সংগ্রাম, দুর্দান্ত লড়াই এবং জিহাদের বিনিময়ে বাকি অর্ধ দুনিয়াতে পরবর্তীতে সেই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। সেটা করতে গিয়ে সাহাবীদের অধিকাংশের কবর হয়েছে বিদেশের মাটিতে। তারা আর জীবনে বাড়ি ঘরে ফেরত যাননি। তাদের সেই সংগ্রামের ফলে, বিজয়ের ফলে উপেক্ষিত, অবজ্ঞাত, অশিক্ষিত, বিশৃঙ্খল বর্বর আরব জাতি, যাদেরকে বলা হতো জাহিলি সমাজ, তারা এমন পরিবর্তন হলো, পরবর্তীতে তারা এই আদর্শের এই আলোয় আলোকিত হয়ে, এই সত্য ধারণ করে, জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে তারা দুনিয়ার শিক্ষকের আসনে আসীন হলো। তাদের সামনে কথা বলার শক্তি কারো ছিল না। এমন অর্থনৈতিক সামর্থ্য আসলো, উটের পিঠে বোঝাই করে নিয়ে মানুষ ঘুরতো, নেওয়ার কেউ ছিল না। এমন নিরাপত্তা কায়েম হয়েছিল, একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হাজার হাজার মাইল পথ পাড়ি দিত স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়। কোনো ভয় ছিল না, না ইজ্জত হারানোর ভয়, না সম্পদ হারানোর ভয়। মানুষ দরজা খুলে ঘুমালো। এমন ন্যায় বিচার কায়েম হলো, বছরের পর বছর আদালতে মামলা আসতো না। কালে ভদ্রে দু একটা অপরাধ হলে অপরাধী নিজেরা এসে আদালতে বলতো আমাকে শাস্তি দিন। মানুষের ভেতরের বাহিরের এই অভাবনীয় পরিবর্তন হলো কোন পরশ পাথরে? সেটা হলো আল্লাহর দেওয়া দ্বীন, দ্বীনুল হক। কিন্তু দুর্ভাগ্যজনক ইতিহাস হচ্ছে এই দ্বীনুল হক প্রতিষ্ঠার এই সংগ্রাম যখন পরবর্তী উম্মাহ বাদ দিল, আল্লাহর শাস্তি আসা শুরু হলো। আমরা আদর্শ ত্যাগ করলাম, তাওহীদ ত্যাগ করলাম, আমরা ঐক্য নষ্ট করলাম। ফলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিলেন। আমরা এক জাতি টুকরো টুকরো হয়ে গেলাম। আমরা শাসক জাতি পরাজিত হয়ে গেলাম, সেরা জাতি দুর্বল হয়ে গেলাম, সমৃদ্ধ জাতি ভিক্ষুক ফকির হয়ে গেলাম। অজ্ঞতা, কুসংস্কার, অন্ধত্ব, অশিক্ষা, কুশিক্ষা, ধর্মান্ধতা ইত্যাদি আমাদের সমাজে বাসা বাঁধলো। এর অনিবার্য পরিণতি, ফল আল্লাহর শাস্তি। প্রথমে হালাকু খান দিয়ে শাস্তি দেওয়া হলো, তারপরে ক্রুসেডাররা
তারপরে এসে ইউরোপিয়ানরা আমাদেরকে গোলাম বানিয়ে দিল। ইউরোপিয়ানরা আমাদেরকে গোলাম বানানোর পর আমরা 300 বছর তাদের দাসত্ব করেছি। তারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে তাদের ইহুদি খ্রিস্টানের তৈরি করা জীবন ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তাদের সুদভিত্তিক অর্থনীতি, তাদের রাজনৈতিক ব্যবস্থা, তাদের বিচার ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তারা শোষণ করেছে, লুণ্ঠন করেছে, ফলে আমরা গরিব থেকে গরিবস্য হয়েছি, আমরা দুর্বল হয়েছি। তারা এই মুসলিম বিশ্বকে টুকরা টুকরা করে 57টা টুকরায় ভাগ করেছে। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি আজও চলছে। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 54 বছর চলে গিয়েছে, বহু আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। 90-এর একবার স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো, মানুষ কিন্তু মুক্তি পায় নাই। তারপরেও আন্দোলন হলো, বহু নির্বাচন হলো, মানুষ কিন্তু মুক্তি পায়নি। এই 24 সালে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব বলে খ্যাত কলেজ বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা জীবন দিলেন। কিন্তু গত 1 বছর আমরা কি দেখতে পাচ্ছি? চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হাইজ্যাক, অর্থ লুণ্ঠন, দুর্নীতি, চাঁদাবাজি ইত্যাদি বাড়ছে না কমছে? বাড়ছে। নতুন করে একটা অরাজকতা, সেটার নাম মব সন্ত্রাস, যেটা আগে ছিল না, সেটা শুরু হয়েছে। মানুষের জীবনে নিরাপত্তা নাই, ঘরে বাহিরে কোথাও নাই। আজকে ব্যবসায়ীরা হতাশ, ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে। এ পর্যন্ত অন্তত 1 থেকে 150 মাজারে হামলা হয়েছে, বহু জনপ্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, বহু বাড়ি ঘর লুণ্ঠন হয়েছে, বহু গবাদি পশুর খামার, মাছের খামার, বহু কল কারখানা, ফ্যাক্টরি লুটপাট করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এক ভয়াবহ অরাজকতা চলছে সারা দেশে। এমত অবস্থায় আমাদের সরকার, বর্তমান যে সরকার, গণতান্ত্রিক সরকার, সামরিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই ধরনের বহু সরকারের আমরা চেহারা দেখেছি, কোনোটাই আমাদেরকে শান্তি, ন্যায় বিচার দিতে পারেনি। এখন ইন্টারিম গভর্নমেন্ট, তারা ক্ষমতা এসে জনগণকে আশার বাণী শুনিয়েছেন যে আমরা সংস্কার করব। আন্দোলন যারা করেছেন তারা বলেছেন নো, সংস্কার করলেই কেবল হবে না, সংবিধান সম্পূর্ণ বাদ দিতে হবে, পুনরায় সংবিধান লিখতে হবে। কারণ এই জীবন ব্যবস্থা, এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারে নাই, অর্থ লুণ্ঠন বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, অপরাজনীতি বন্ধ করতে পারে নাই। তো সরকার 11টি সংস্কার কমিশন গঠন করেছেন। হিজবুত তাওহীদ আন্দোলন মানুষকে নিয়ে কাজ করে, মানবতার জন্য কাজ করে, দেশ মাটি মানুষকে নিয়ে কাজ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে। এমত অবস্থায় হিজবুত তাওহীদ বসে থাকেনি। এর আগেও সরকার যখন জঙ্গিবাদ মোকাবেলায় হিমশিম খাচ্ছিল, তখন আমাদের মহামান্য ইমামুজ্জামান এগিয়ে এসেছেন। সরকারকে তিনি লিখিত প্রস্তাব দিলেন যে শক্তি প্রয়োগ করে, গুলি চালিয়ে, বেয়নেট চালিয়ে, ফাঁসি দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। ওইটা একটা ভুল আদর্শ, ওটাকে প্রমাণ করতে হলে সঠিক আদর্শ লাগবে। এটার নাম কাউন্টার ন্যারেশন আইডিওলজি, এটা লাগবে। এই সঠিক আদর্শের প্রস্তাব নিয়ে আমরা সরকারের কাছে দিয়েছি। ঠিক আজকে ইন্টারিম গভর্নমেন্ট যখন এই কথা বলেছেন যে সংস্কার করতে হবে, আমরা এগিয়ে গিয়েছি। আমরা বলেছি কিছু সামান্য সংস্কার করলে বিদ্যমান ব্যবস্থা, চলমান ব্যবস্থা, যেটা দিয়ে বর্তমানে রাষ্ট্র কাঠামো চলছে, এর সামান্য কিছু রদবদল করলে শান্তি আসবে না। সময় এসেছে এটাকে সম্পূর্ণরূপে বাদ দেওয়ার জন্য, প্রত্যাখ্যান করার জন্য। আমরা বলেছি এই ব্যবস্থাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করতে হবে। সেটার জন্য আমরা একটা প্রস্তাবনার খসড়া রূপরেখা প্রণয়ন করেছি। সেই প্রস্তাবনার ভিত্তি হিসাবে আমরা নিয়েছি আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহর সুন্নাহ। এজন্য আমরা পরবর্তীতে সে বইয়ের নাম লিখেছি তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক নিয়োজিত সংস্কার কমিশনের কাছে আমরা জমা দিয়েছি। আমরা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছি, সারা বাংলাদেশে যত প্রেস ক্লাব আছে সেখানে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী যারা দেশকে নিয়ে চিন্তা করেন, ভাবেন, তাদের সঙ্গে মত বিনিময় সভা করার জন্য আমরা এই বইটিকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে চিন্তাশীল, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তা, আমরা সকলের কাছে বই পৌঁছাই দিয়েছি। আমরা বলেছি আপনারা পড়ুন, আপনারা চিন্তা করুন, ভাবুন। এই বিদ্যমান ব্যবস্থা, কায়েম থাকা ব্যবস্থা, মানুষের তৈরি এই ব্যবস্থাকে বাদ দিতে হবে দুটি প্রধান কারণে। নাম্বার 1, 1 নাম্বার কারণ, আমরা মুসলিম, আমরা মুমিন, আমাদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ,
এর মূল কথা হচ্ছে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। আল্লাহর বিধান আল কোরআন, এটা মানব জীবনের জন্য, মানব জীবন পরিচালিত করার জীবন ব্যবস্থা। কাজে আমি যখন ঈমান এনেছি আল্লাহর প্রতি, তখন আল্লাহর কিতাবের পূর্ণাঙ্গ রূপে এই কিতাবকে মান্য করা আমার ঈমানি কর্তব্য, ঈমানি বাধ্যবাধকতা রয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন যারা আমার আয়াতের কিছু মানে না, ওটা হলো শিরিক। আল্লাহ বলেছেন যে শিরিক ক্ষমা করবেন না, যারা শিরিক করে তারা হলো মুশরিক। এবং মুশরিকদের দুনিয়ার জীবনে ভয়াবহ লাঞ্ছনা, খিজিউন ফিল হায়াত দুনিয়া। আল্লাহ শুয়োর হারাম করেছেন, আমরা ঘৃণায় শুয়োরের মাংস খাই না, কিন্তু আল্লাহ সুদ হারাম করেছেন। অথচ আমাদের রাষ্ট্রের বুনিয়াদী ব্যবস্থা সুদ ভিত্তিক ব্যবস্থা। এই রাষ্ট্র বর্তমানে চলমান যে সুদের হার প্রায় 16%, 16 লক্ষ কোটি টাকা প্রায় প্রতি বছর সুদের টাকা দিতে হয়। এমন কোন সেক্টর নাই আমদানি রপ্তানি সুদের উপর। কাজেই ঈমানি বাধ্যবাধকতা রয়েছে আমার। আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমার রাষ্ট্র পরিচালনা করতে পারেন। আল্লাহর হুকুম মান্য করার এই বাধ্যবাধকতা আমার রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, চলমান রাজনৈতিক ব্যবস্থা, এটা স্বার্থপর রাজনৈতিক ব্যবস্থা, এটা ধান্দাবাজির ব্যবস্থা। এই ব্যবস্থায় মানুষকে শান্তি দিতে পারে নাই। চলমান বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় মানুষ নেই বিচার পায় নাই। 44 লক্ষ মামলা পেন্ডিং হয়েছে। যাদের টাকা নাই তাদের নামে কোনো কোর্টের বারান্দায় কোনো বিচার নাই। নিরপরাধ নির্দোষ মানুষ বছরের পর বছর আইনের নামে হয়রানির শিকার হচ্ছেন। এই বিচার ব্যবস্থায় কোর্ট কাছারি আদালতে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এই বর্তমান ব্যবস্থা প্রত্যাখ্যান করতে হবে, কারণ এটা ব্যর্থ হয়েছে। আজকে সিন্ডিকেট কায়েম হয়েছে সুদভিত্তিক অর্থনীতির কারণে। গুটি কয়েক লোকের হাতে অর্থ জমা হয়েছে, অধিকাংশ লোক বঞ্চিত হয়েছে। কাজেই পুঁজিবাদী সুদভিত্তিক অর্থ ব্যবস্থা প্রত্যাখ্যান করতে হবে। এটা ব্যর্থ হয়েছে মানুষের অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এই শিক্ষা ব্যবস্থা, এটা ব্রিটিশ ঔপনিবেশিক যুগের শিক্ষা ব্যবস্থা। তারা পরিকল্পিতভাবে এই জাতির মধ্যে ডিভাইড এন্ড রুল পলিসির কারণে তারা একদিকে মাদ্রাসা, একদিকে সাধারণ এডুকেশন শিক্ষা দিয়েছে। সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে ভলিউম বই পড়ে যারা বের হচ্ছেন শিক্ষিত লোক 2-4 জন বাদে, ম্যাক্সিমাম দুর্নীতিবাজ, কোটি কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, দেশের সম্পদ লুণ্ঠন করছে। তারা ডাকাতি করছে, চুরি করছে, অফিসে চাকরি করছে, ঘুষ খাচ্ছে, রাজনীতি করছে, টাকা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। এই শিক্ষিত লোক বের হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে দুর্নীতিবাজ, চরিত্রহীন, নীতি নৈতিকতাহীন। এর কারণ শিক্ষা ব্যবস্থার গোড়ার মধ্যে ভুল গলদ রয়েছে। আর মাদ্রাসার মধ্যে যে শিক্ষা ব্যবস্থা, আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই। এখানে সিলেবাস কারিকুলাম নির্ধারণ করেছে ব্রিটিশরা, কি পড়ানো হবে, কি বাদ দেওয়া হবে তারা ঠিক করেছে। 146 বছর এদেরকে শিক্ষা দিয়েছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাসলা মাসাইল নিয়ে বাড়াবাড়ি। ইসলামের বুনিয়াদী বেসিক আসল ব্যাপারগুলি শিক্ষা দেওয়া হয় নাই। ইসলামের অর্থনীতি, ইসলামের সামরিক নীতি, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদি শিক্ষা দেওয়া হয় নাই। ইসলামের জিহাদ, ইসলামের কিতাল শিক্ষা দেওয়া হয় নাই। ইসলামের ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা শিক্ষা দেওয়া হয় নাই। কাজেই এই মাদ্রাসা থেকে বেরিয়ে এসে তারা কি করে খাবে? তাদেরকে প্রযুক্তি বিজ্ঞান শিক্ষা দেয় নাই, ভোকেশনাল শিক্ষা দেয় নাই, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয় নাই। মাসলা মাসাইল দিয়ে তো আর পেট চলে না, ফলে তারা এই ধর্মকে ব্যবসা করে খাওয়া শুরু করে দিয়েছে। কাজেই আজকের যে ধর্মের নামে উগ্রবাদ, ধর্মের নামে বাড়াবাড়ি, ধর্মের নামে সীমা লঙ্ঘন, নারীদের উপরে নিপীড়ন, পর্দার নামে বাড়াবাড়ি, সংস্কৃতির নামে বাড়াবাড়ি, ভিন্ন ধর্মের উপরে আক্রোশ, আক্রমণ, সাম্প্রদায়িকতা ইত্যাদি এই ভুল শিক্ষা ব্যবস্থার গোড়ায় নিহিত রয়েছে। আমরা বলেছি বিদ্যমান চলমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, এটা ব্যর্থ হয়েছে। এই দুটি কারণে আমরা বলেছি এই চলমান ব্যবস্থাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে কি করবেন? তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে। আমরা বলেছি আমাদের যাবতীয় আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, বিচার নীতি, সামরিক নীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি, সকল ক্ষেত্রে সিদ্ধান্ত হবে একটা, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে আদেশ করেছেন সেটা, যেটাকে নিষেধ করেছেন সেটাকে আমরা বাদ দেব। অর্থাৎ ন্যায় অন্যায়ের মানদণ্ড হবেন আল্লাহ, সত্য মিথ্যার মানদণ্ড হবেন আল্লাহ। যেখানে আল্লাহ আদেশ করেছেন সেটা, আল্লাহর আদেশ ছাড়া কারো আদেশ নিষেধ মানি না। এটা হলো তাওহীদ।
তাওহীদের উপর ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা। আমরা বলেছি বর্তমানে যে রাজনীতি, এই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়ার রাজনীতি, অসুস্থ প্রক্রিয়ায় ক্ষমতা হাতে পাওয়ার সাথে সাথে দানব হয়ে যাচ্ছে। এই রাজনীতির ফলে গণতান্ত্রিকভাবে তারা নির্বাচিত হয়, শেষে ফ্যাসিস্ট হয়ে বের হচ্ছে। আগে গ্রামে গঞ্জে এত মারামারি হানাহানি ছিল না, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এত দ্বন্দ্ব ছিল না। এই রাজনীতি গ্রাম পর্যন্ত বিস্তার লাভ করেছে। কাজেই চলমান এই রাজনৈতিক ব্যবস্থাকে বাদ দিতে হবে, এটা আমাদের প্রস্তাবনায় এসেছে। প্রশ্ন করতে পারেন তাহলে আপনাদের রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, সেটার রূপরেখা আমরা তুলে ধরেছি। আমরা বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী ছিলেন না, রাসূল ছিলেন না, তিনি আল্লাহর পক্ষ থেকে একটা জীবন বিধান নিয়ে এসেছেন। আবার তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি তিনি দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। রাসূলুল্লাহ সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি পৃথিবীর ইতিহাসের সবচাইতে দুর্ধর্ষ সেনাবাহিনী তৈরি করেছেন, তার হাতে বিশ্বজয়ী যোদ্ধা তৈরি হয়েছেন। আজকে আমাদের দেশে সেনাবাহিনী বিশ্বজয়ী যোদ্ধা কিনা আমি জানি না, কিন্তু আল্লাহ রাসূল বিশ্বজয়ী যোদ্ধা তৈরি করেছেন এই কোরআন দিয়ে। কাজেই ইসলামের সামরিক নীতি কি হবে, ইসলামের মিলিটারি স্ট্র্যাটেজি কি হবে, আমরা বলেছি পুরো জাতি আজকে একটা সাংঘাতিক ভাবে একটা থ্রেটের মধ্যে পড়েছি। আমাদের এই বাংলাদেশ নানানভাবে আজকে ষড়যন্ত্রের শিকার। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং আন্তর্জাতিক মহাজনরা, সাম্রাজ্যবাদী পরাশক্তিধর রাষ্ট্রগুলি আমাদের রাষ্ট্রটাকে লুণ্ঠন করতে চায়, এখানে তারা দখল করতে চায়। কাজেই সময়ের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের দেশের সক্ষম নারী পুরুষ স্টুডেন্ট যারা আছেন তাদেরকে ন্যূনতম সামরিক শিক্ষা দিতে হবে, তাদেরকে দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত করে ঈমানী চেতনায় উদ্দীপ্ত করতে হবে। আমরা বলেছি যদি করতে পারেন তাহলে রাসূলুল্লাহর বুকানাঙ্গা সাহাবীরা যেমন মদিনাকে রক্ষা করেছেন পেটে পাথর বেঁধে কাছে লতা পাতা খেয়ে, ঠিক তেমনি এই বাংলার মাটিকে এই দামাল ছেলেরা রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু এদেরকে একটা প্রেরণা দিতে হবে। তো আমাদের এই সামরিক নীতি আমরা এখানে তুলে ধরেছি, আমরা এখানে বিচার ব্যবস্থা তুলে ধরেছি। একটু আগে বলেছি আমাদের কোর্ট কাছারি আদালতে চোরের বিচার, ডাকাতের বিচার, ব্যভিচারীর বিচার, অর্থ পাচারকারীর বিচার, লুণ্ঠনকারীর বিচার, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সমস্ত বিচার যদি আল্লাহর হুকুম মোতাবেক কোর্ট কাছারিতে দণ্ডবিধিতে প্রয়োগ করা হয় তাহলে দেখবেন বিচার বিভাগে আর অশান্তি থাকবে না। আমরা বলেছি আমাদের প্রস্তাবনায় বাদী বিবাদী কারো কোনো টাকা খরচ করতে হবে না, এটা বিচার পাওয়া তার মানবাধিকার, তার হিউম্যান রাইটস এর অন্তর্ভুক্ত। আমরা বলেছি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা এই বহুমুখী শিক্ষা ব্যবস্থার পরিবর্তে একমুখী শিক্ষা ব্যবস্থার প্রস্তাব করেছি, যেখানে একদিকে একজন মোমেন তৈরি হবে, একদিকে একজন মুত্তাকি তৈরি হবে, আর একদিকে জ্ঞান বিজ্ঞানে উন্নত, ভাষা বিজ্ঞানে উন্নত একজন আধুনিক প্রগতিশীল মানুষ তৈরি হবে। ডাক্তার হবে মোমেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে মোমেন ইঞ্জিনিয়ার। তো কাজেই আমরা শিক্ষা ব্যবস্থার একটা প্রস্তাবনা, একটা রূপরেখা তুলে ধরেছি। আমার এখানে 42টি পয়েন্টে আমরা পরিষ্কার করে তুলে ধরেছি। আমি আপনাদেরকে বলতে চাই আমাদের হীনমন্যতার কোনো কারণ নাই। বিশ্বজোড়া ইসলামের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা হয়েছে, তারা সম্মিলিতভাবে ইসলাম বিরোধী শক্তি, পাশ্চাত্য অপশক্তি আমি বলবো, তারা পরিকল্পিতভাবে মুসলমান সন্ত্রাসী, নাউজুবিল্লাহ, কোরআন নাকি সন্ত্রাস শেখায়, মুসলমান দুনিয়ার সমস্ত অশান্তির কারণ ইত্যাদি তারা প্রচার চালিয়েছে। তাদের মিডিয়া একচেটিয়া ভাবে প্রচার চালিয়েছে ইসলাম যদি কায়েম হয় তাহলে নারীদের কোনো অধিকার থাকবে না, নারীরা ঘর থেকে বের হতে পারবে না, মানুষের হাত থাকবে না ইত্যাদি, ইসলামের আইনগুলি অমানবিক, মধ্যযুগীয় ইত্যাদি ইত্যাদি। ইসলামে কায়েম হলে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে না, শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার পথ বন্ধ হয়ে যাবে। ইসলাম কায়েম হলে আদালতে কোনো বিচার হবে না, ইসলাম কায়েম হলে অন্য ধর্মের লোকদেরকে নিপীড়ন চালানো হবে, তাদের থেকে জিজিয়া আদায় করা হবে, তাদেরকে সেকেন্ড ক্লাস অফ সিটিজেন বানানো হবে, তাদের কোনো অধিকার থাকবে না। ইসলাম কায়েম হলে জবরদস্তি হবে, বাড়াবাড়ি হবে, জুলুম হবে। এই সমস্ত কথাবার্তা বলে ইসলামের ব্যাপারে একটা ভীতিকর পরিস্থিতি, একটা ভয় আতঙ্ক তারা সৃষ্টি করে দিয়েছে। আর নয়, মানুষের তৈরি বিধান প্রত্যাখ্যান করুন, আল্লাহর আনুগত্য করুন, ইবলিসের আনুগত্য পরিহার করুন। পাশ্চাত্য সভ্যতা মানুষকে আর শান্তি দিতে পারবে না। হ্যাঁ, ওরা প্রযুক্তি দিয়েছে, ওরা জ্ঞান বিজ্ঞানের কিছু আবিষ্কার দিয়েছে, কিন্তু মানুষের শান্তি কেড়ে নিয়েছে। আল্লাহীন, স্রষ্টাহীন এই বস্তুবাদী সভ্যতা পুরো মানব জাতিকে নরককুণ্ডে পরিণত করেছে। ওদের এই সভ্যতায় দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, মানুষ শান্তি পায় নাই, প্রায় 13 কোটি বনি আদম খুন হয়েছে। কাজেই এই পাশ্চাত্য সভ্যতার কাছে আর মানুষের শান্তির কোনো আশা নাই। বর্তমানে 34টা রাষ্ট্রে যুদ্ধ চলছে।
আজকে ফিলিস্তিনে তারা যে অমানবিক আচরণ করছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে, কোনো বিচার নাই। কিসের মানবাধিকার, কিসের জাতিসংঘ? প্রায় 24 লক্ষ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছে, 8 কোটি মুসলমান আজকে উদ্বাস্তু। মিয়ানমারের 24 লক্ষ মুসলমান বাড়িঘর ছাড়া, কোনো মানবাধিকার নাই। কাজেই সত্যিকারের মানবাধিকার, সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর দেওয়া 70 দিন প্রতিষ্ঠা করতে হবে। সেই আল্লাহর দেওয়া 70 দিন আসল চেহারা সাবলীল ভাবে, যৌক্তিক ভাবে, বৈজ্ঞানিক উপায়ে, উদার নৈতিক ভাবে হিজবুত তাওহীদ তুলে ধরছে, সকলের বোধগম্য করে। জটিল নয়, কঠিন নয়। কঠিন বানিয়েছে এরা, বাড়াবাড়ি করেছে এরা, এই ধরনের ব্যবসায়ীরা। তারা যে ইসলামের প্রস্তাব দিচ্ছে, যে কথাগুলি বলে, এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। আল্লাহ রাসূলের ইসলামে কোনো বাড়াবাড়ি নাই, আল্লাহর এই কোরআনে কোনো জবরদস্তি নাই, আল্লাহর এই কোরআনে ভিন্ন মতের ভিন্ন পথের মানুষদের উপর আক্রমণের কোনো দলিল নাই। আল্লাহর এই কোরআন সহজ সরল উদার, মানুষের মুক্তির দিশারি, মানুষের মুক্তির দূত হিসেবে রাসূল আবির্ভূত হয়েছেন। কাজেই আল্লাহর বিধানের উপরে প্রতিষ্ঠিত হওয়া একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আমরা প্রস্তাব করছি। আমাদের প্রস্তাব বিবেচনা করুন, আমাদের প্রস্তাবকে অ্যানালাইসিস করুন, পর্যবেক্ষণ করুন, পড়ুন, স্টাডি করুন। আমাদের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা চালায় তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে। তা আমার প্রস্তাব হচ্ছে, এই ইন্টারিম গভর্নমেন্ট তথা যারা রাজনীতি করেন, দেশের মানুষ, সাংবাদিক, আপনাদের সকলের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ, এবং যারা স্টুডেন্ট রয়েছেন, ছাত্র জনতা যারা আন্দোলন করেছেন বৈষম্য দূর করার জন্য, বৈষম্য দূর হয় নাই, হবে না, এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করতে হবে। আপনারা মনে করছেন নির্বাচন হলে শান্তি আসবে, কিন্তু আমি মনে করি না। হ্যাঁ, নির্বাচন হতে পারে, জনগণ যেটা চাইবে সেটাই হবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহাপরিকল্পনা রয়েছে। নির্বাচিত যারা হবেন দল, রাজনৈতিক দল, তারা কি হলফ করে বলতে পারবেন তারা ক্ষমতায় গিয়ে এই প্রচলিত মানুষের তৈরি ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন? না, তারা পারবেন না, করবেনও না। এই জন্য আমি বলি, নির্বাচন দিয়েও শান্তি হবে না, এর কোনো গ্যারান্টি নাই। সংস্কার করেও হবে না, এটা প্রমাণিত হয়েছে গত 1 বছরে। তা আমার দাবি হচ্ছে, এই চলমান, বিদ্যমান, কায়েম থাকা মানুষের তৈরি এই ব্যবস্থা সম্পূর্ণ বাদ দিয়ে আল্লাহর দেওয়া তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেই শান্তি আসবে। সেই প্রস্তাব নিয়ে মাঠে ময়দানে সংগ্রাম করছে হিজবুত তাওহীদ। এখানে আমার একটা কথা রয়েছে, আমাদের কথা বলার অধিকার রয়েছে, এটা আমাদের বাক স্বাধীনতা, এটা আমাদের মৌলিক মানবিক অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার। কিন্তু আমরা আমাদের কথা বলতে পারছি না। আমাদেরকে উগ্রবাদী, ওই জঙ্গিবাদী গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তারা কথা বলতে দিচ্ছে না। আমাদের সমাবেশে হামলা চালাচ্ছে, বাড়িঘরে আক্রমণ চালাচ্ছে। কাজে আমি বলবো, আমাদের কথা বলতে দিন, আমাদের প্রস্তাব পেশ করতে দিন। যদি জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করে তাহলে আমাদের কোনো কৈফিয়ত থাকবে না, কিন্তু আমাদের কথা জনগণের মধ্যে প্রচার করার সুযোগ দিতে হবে। তো আমি সবাইকে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার জন্য, গ্রহণ করার জন্য, আমাদের এই প্রস্তাব বিবেচনা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই আহ্বানের মধ্য দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।